السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে একটি বিশেষ বিষয়ের উপরে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে মুহররম মাসের উপকারিতা। মুহররম মাস একটি ফজিলতপূর্ণ মাস। সেই মাসের বহু উপকারিতা রয়েছে এবং তার ফজিলতের বহু দিক রয়েছে। সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। যেহেতু আমরা সেই মাসে সময় অতিবাহিত করছি, অতএব এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলতের দিক আমাদের জানা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে এই মাসটি কী এবং আমাদেরকে এই মাসে কী করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু কথা তুলে ধরব আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ এটা দ্বারা উপকৃত হবে এবং এই মাসের মর্যাদা বুঝতে পারবেন এবং এই মাসে কি করতে হবে সেটাও বুঝতে পারবেন। এর অনেক বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে মুহররম মাস এটি বছরের প্রথম মাস এবং হিজরি বছর যে রয়েছে, আর হিজরি বছর 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে এটি প্রথম মাস। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে শেষে 3টি মাস রয়েছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। 3টি যে লাগাতার মাস রয়েছে, সেই লাগাতার মাসের মধ্যে শেষ মাসটি হচ্ছে মুহররম মাস। জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মাসের সংখ্যা 12টি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবে। এটা সেই দিন থেকে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আর সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস। হাদিসে এইভাবে এসেছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যে সময়, জামানা এটা ঘোরপাক খাচ্ছে তার মতো করে সেই দিন থেকে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সানা 12 শাহরান মিনহা 4 হুরুম। যে বছর হচ্ছে 12টি মাস, বছরে 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর সেই 4টি মাসের মধ্যে 3টি মাস পরস্পর রয়েছে।
যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আর আরেকটি মাস রয়েছে রজব মাস, যেটি জামাদুল উলা ও শাবান, জামাদুল উলা ও শাবান মাসের মধ্যে রজব মাস। তাহলে এই 4টি মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করেছেন, সেটা হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব মাস। সেই 4টি মাসের মধ্যে একটি মুহররম মাস পড়ছে। তাহলে এই মাসের ফজিলতের জন্য এটাই যথেষ্ট। দ্বিতীয় এই ফজিলত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন আল্লাহর মাস, শাহরুল্লাহ। তো আল্লাহর দিকে সম্বোধন করে এই মাস বলা হয়েছে যে এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। এটা এই কথার উপরে প্রতীয়মান যে এই মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। কারণ আল্লাহর দিকে কোনো জিনিসের সম্বোধন তখনই করা যায় যখন তার ফজিলত, মর্যাদা বেশি থাকে। যেমন বিশেষভাবে কিছু নবীর নিসবত করা হয়েছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, আম্বিয়াদের মধ্যে মানে সরাসরি এনাদেরকে বান্দা বলা হয়েছে। বান্দা মানে আব্দ বলা হয়েছে, আর আব্দ মানে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ইবাদত। তো তাদেরকে নিসবত করা হয়েছে, তার মানে বিশেষভাবে তাতে তারা ভূমিকা পালন করেছে। অনুরূপভাবে যেমন কাবার ব্যাপার বলা হয়েছে বাইতুল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহ তাআলার ঘর, কিন্তু কাবার ব্যাপারে বিশেষভাবে বাইতুল্লাহ বলা হয়েছে। তো এই বাইতুল্লাহ বলে তার মর্যাদা, তার আজমত বেড়ে যায়। যেমন সবগুলো পশু আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, কিন্তু একটি বিশেষ নাকা, যে উট, যেটা এক নবীর জমানায় হয়েছিল, তাকে নাকাতুল্লাহ বলা হয়েছে। মানে বিশেষ তার মর্যাদা এখান থেকে বোঝা যায়। মুহররম মাস, তৃতীয় যেটা ফজিলতের বিষয় হচ্ছে যে মুহররম মাস সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। কিছু ওলামা বলেছেন যে যে 4টি সম্মানিত মাস রয়েছে, সেই 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আফজালুল আশহুরুল হুরুমি শাহরুল্লাহ আল মুহররম, যে হারাম মাস, সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস মুহররম মাস। আর তিনি বলেন যে ইন্নাল্লাহা ইফতাতাহাস সানা বিশাহরিন হারামিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছর শুরু করেন, কিংবা বছরের প্রথম মাস শুরু হয় হারাম মাস দ্বারা, সম্মানিত মাস দ্বারা। মানে মুহররম মাস এটা সম্মানিত মাস, আর এই মুহররম মাস দিয়ে বছর শুরু হয়। ওয়া খাতামাহা বিশাহরিন হারামিন, আর শেষও হয় হারাম মাস দ্বারা, মানে যুলহিজ্জা। এই মাসটিও সম্মানিত মাস। ফালাইসা শাহরুন ফিস সানা বাদা শাহরি রমাদান আ'যামু ইনদাল্লাহি মিনাল মুহররম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে রমজান মাস ছাড়া, রমজান মাসের পরে মুহররম মাসের চেয়ে মর্যাদা আর কোনো মাস নেই। মানে রমজান মাসের পরে যদি কোনো মাস সবচেয়ে আল্লাহর নিকটে মর্যাদা সম্পন্ন হয়, বেশি তার গুরুত্ব থাকে, তাহলে সেটি হচ্ছে মুহররম মাস। জি, লাতাইফুল মারিফে এই কথা রয়েছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন। চতুর্থ ফজিলতের বিষয় হচ্ছে যে এই মুহররম মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক রয়েছে, প্রথম 10 দিনের। এজন্য আবু ওসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কানু ইউআযযিমুনা 13 আল আশরা আল আখির মিন রমজান ওয়াল আশরা আল আউয়াল ওয়াল আশরা আল আউয়াল মিন যুলহিজ্জা ওয়াল আশরা আল আউয়াল মিন মুহররম। যে আবু ওসমান আন-নাহদি তিনি বলেন যে তারা সালাফগণ 3টি আশরার, 3টি দশকের খুব মর্যাদা রাখতেন, সম্মান দিতেন, সম্মান প্রদর্শন করতেন। সে 3টি কি? একটা হচ্ছে রমজান মাসের শেষ দশক, দ্বিতীয় হচ্ছে
জিলহিজ্জা মাসের প্রথম দশক, আর তৃতীয় হচ্ছে মুহররম মাসের প্রথম দশক। জি, তাহলে এর গুরুত্ব অনেক রয়েছে, যে সালাফে সালেহিন এই 3টি দশকের অনেক সম্মান প্রদর্শন করতেন, তাহলে এর ফজিলত আরো বেড়ে যায়। 5 নম্বর বিষয় হচ্ছে যে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে জুলুম করা থেকে নিষেধ করেছেন, যে তোমরা নিজের নফসের উপরে এই মাসে জুলুম করো না। জুলুম নফসের উপরে সবসময় হারাম, সমস্ত মাসে হারাম, কিন্তু বিশেষভাবে এই মাসে হারাম করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা সেই মাসগুলিতে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করিও না। তাহলে জুলুম করার আত্মার উপরে এটা সবসময় হারাম, কিন্তু এই মাসগুলিতে, হারাম মাসগুলিতে, সম্মানিত মাসগুলিতে জুলুম করা আরো হারাম বেড়ে যায়, এর মানে তীব্রতা আরো বেড়ে যায়, মানে এটা আরো কঠোর হারাম হয়ে যায়। জি, মানে এই মাসে অন্য মাসে যা আপনি করবেন তার চেয়ে এই মাসে আরো কঠোর হয়ে যায়। অন্য মাসে যে গুনাহ করবেন সেই গুনাহর চেয়ে এই মাসের গুনাহ আরো কঠোর হয়ে যায়। আর জুলুম তো জুলুম, সবসময় জুলুম। আপনি যে কোনো সময় অন্যায় করেন সেটা অন্যায়, গুনাহ করেন সেটা গুনাহ, কিন্তু অন্য মাসের গুনাহ আর এই মাসের গুনাহ অনেক পার্থক্য। এই মাসের গুনাহ আরো গভীর হয়ে যায়, মানে সম্মানিত মাসের গুনাহ, মুহররম মাস, যিলকাদা, যিলহিজ্জা, রজব, এই মাসগুলির গুনাহ আরো গভীরতা বেড়ে যায়, কিন্তু অন্য মাসের গুনাহ সেটা যেমন গুনাহ হয় সেই গুনাহ সেই মতো গুনাহ হয়। 6 নম্বর বিষয় হচ্ছে যে এই মাসে রোজা রাখা, বেশি বেশি করে রোজা রাখা, এটা মুস্তাহাব, উত্তম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ আল মুহররম, যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম, রোজা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস মুহররম মাসে রোজা রাখা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাত্রে নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই মাসে রোজা রাখা এটা উত্তম, কারণ এই মাসে রোজাকে উত্তম বলা হয়েছে। এই জন্য ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই হাদিসটা সুস্পষ্টভাবে, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে এটা বোঝা যায় যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে যদি উত্তম রোজা হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস মুহররম মাসের রোজা হবে। জি, আর এটা নফলের মধ্যে। তারপরে উলামাগণ এখানে একটা অভিযোগ করেছেন, কিংবা অনেকের নিকটে এটা প্রশ্ন জাগতে পারে, সেটা উলামাগণ উল্লেখ করেছেন যে মুহররমের মাস সবচেয়ে উত্তম মাস, কিংবা মুহররমের মাসের রোজা এটা সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন, মুহররম মাসে তো অতটা রোজা রাখতেন না। অথচ হাদিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, কিন্তু আল্লাহ নবী সবচেয়ে অধিক রোজা বেশি রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাসের পরে শাবান মাসে। আর তিনি বলছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের। এটা কি? এর উত্তর ওলামাগণ দুইভাবে দিয়েছেন, যে এটা হতে পারে যে তখন আল্লাহ নবী শেষ জীবনে হয়তো জানতে পেরেছিলেন মুহররম মাসের রোজার ফজিলত, তখন যখন তিনি শাবান মাসের রোজা রাখতেন তখন হয়তো এর ফজিলত এটা স্পষ্ট ছিল না আল্লাহ নবীর কাছে, কিংবা আল্লাহ নবী তখন জানতেন না, এটাও হতে পারে। কিংবা এটাও হতে পারে যে মুহররম মাসের রোজা এর ফজিলত, এর মর্যাদা অনেক রয়েছে, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণে
মুহররম মাসে রোজা রাখতে পারতেন না। যেমন হয়তো আল্লাহ নবী সফরে বেশি থাকতেন, অসুস্থ থাকতেন, যার কারণে আল্লাহ নবী মুহররম মাসে রোজা রাখতেন না। তো এইভাবে ওলামাগণ বলেছেন। 9 নম্বর বিষয় হচ্ছে যে এই মাসের দশম দিন, দশম মুহররম, যাকে আশুরা বলা হয়, যে সমস্ত ওলামাগণ বলেন যে আশুরা, দশম মুহররম, এই রোজা রাখা খুবই উত্তম, কিংবা আশুরা রয়েছে এই মাসে, যাকে ওলামাগণ আশুরা বলেন এবং সাধারণ মানুষ আশুরা বলে এটা জানেন। 10 নম্বর যেটা বিষয় রয়েছে যে আশুরা এটা একটা ইসলামী নাম, কোনো জাহিলিয়াত যুগের কিংবা অজ্ঞ যুগের এটা নাম নয়। আশুরা ইসলামী এটা নাম। এজন্য চেষ্টা করতে হবে এই দিনের রোজা রাখা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার প্রতি অনেক উদ্বুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আশুরা রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে ধারণা রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। একটি রোজা রেখে আপনার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যেটি সহিহ মুসলিমের হাদিস। এই রোজা রেখে লাভটা কি? এই রোজা যদি রাখেন তাহলে পূর্বের 1 বছরের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সেটা নিশ্চিহ্ন করে দিবেন। কাবিরা গুনাহ নয়, ছোট ছোট গুনাহ। এবার যদি কারো ছোট গুনাহ না থাকে তাহলে তার দরজা, তার মর্যাদা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। কাবিরা গুনাহ এর দ্বারা মাফ হবে না। কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে যে তওবা করতে হবে। তারপরে এই মাসের গুরুত্ব এই জন্য বেড়ে যায়, কিংবা এই মাসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই মাসে সন্তানদেরকেও যে সেই দশম আশুরার ব্যাপারে তাদেরকে অবগত করানো, আমাদের তত্ত্বাবধানে যারাই আছে তাদেরকে অবগত করানো যে আশুরা রোজা কি, আর সেই আশুরা রোজা রাখা, দশম মুহররমের রোজা রাখা কি। যেমন সালাফগণ বাচ্চাদের, তাদের সন্তানদেরকেও রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন। যেমন রবি বিনতে মুআবিদ, তিনি রুবাই বিনতে মুআবিদ, তিনি বলেন আশুরা রোজা সম্পর্কে, মানে যখন রমজান মাসের রোজা ফরজ হয় তার পূর্বের কথা বলেন, ফাকুল্লা নাসুমুহু বাদু ওয়া নাসুমু সিবিয়ানানা, যে আমরা রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রাখাতাম, তারাও রোজা রাখতো। ওয়া নাজআলু লাহুম আল-লু'বা মিনাল ইহিন, আর আমরা পশমের খেলনা বানাতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু, যখন তারা কেউ কান্না করতো খাবারের জন্য, ছোট ছোট বাচ্চা থাকতো খাবারের জন্য, তা আমরা তাকে সে খেলনা দিয়ে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এমনকি তারা ইফতারের নিকটে কিংবা ইফতারের কাছে হতো, কিংবা ইফতার পর্যন্ত থেকে যেত। এইভাবে বাচ্চাদেরকেও তারা রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন। তো আমাদেরও উচিত হবে যে আমরা নিজে সেই দিন রোজা রাখবো এবং আমরা আমাদের যে সন্তান রয়েছে, আমাদের তত্ত্বাবধানে যারা রয়েছে তাদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করব। এই মাসে নবম ও দশম মুহররমে রোজা রাখা এটা মুস্তাহাব। ইহুদি ও নাসারাদের বিরোধিতা করতে গিয়ে, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখেন দশম মুহররমের, আর তিনি সেই রোজা রাখার অন্যকে আদেশ দেন, তো তারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, এটা এমন একটা দিন যে দিনের
সম্মান প্রদর্শন করে, যে দিনের মর্যাদা অনেক দেই ইহুদ ও নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ফাইদা কানান আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসে, যে যদি আগামী বছর বেঁচে থাকি তো আল্লাহ তাআলা চাইলে নবম মুহররমেরও রোজা রাখবো, মানে দশম মুহররমের সাথে সাথে নবম মুহররমের রোজা রাখবো, যাতে সেই ইহুদিদের বিরোধিতা হয়, তাদের আমলের সাথে খাপ না খায়, তাদের বিরুদ্ধে আমল হয়। অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে, যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি নবম মুহররমেরও রোজা রাখবো। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে দশম মুহররমের সাথে সাথে নবম মুহররমের রোজা রাখা এটা মুস্তাহাব। কিন্তু যদি কোনো ব্যক্তির কাছ থেকে নবম মুহররমের রোজা ছুটে যায় তো তার জন্য জায়েজ যে সে দশম মুহররমের রোজা রাখবে এবং 11তম রোজা রাখবে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে, যদি 9 মুহররমের রোজা ছুটে যায় কোনো কারণে, আসল হচ্ছে 9-10 রাখবে। জি, এবার বিষয়টা হচ্ছে যে আশুরা রোজা কেউ বলেছেন, তো এই ব্যাপারে আশুরা রোজার ব্যাপারে কিছু ওলামাদের নিকটে আশুরা রোজা 3টি স্তর রয়েছে। আশুরা রোজার 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে যে প্রথম স্তর হচ্ছে যে 3 দিন রোজা রাখা। 3 দিন রোজা মানে নবম মুহররম ও দশম মুহররম ও 11তম মুহররমের রোজা রাখা। আর এই ব্যাপারে যেটা হাদিস রয়েছে সেই হাদিসটি দুর্বল, সেই হাদিসটি যায়িফ। সেই হাদিসটি কি যায়িফ, যে হাদিসের শব্দ হচ্ছে যে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা আশুরা দশম মুহররমের রোজা রাখো আর ইহুদিদের মুখালেফাত করো, তাদের বিরুদ্ধে আমল করো, অতএব তার আগে অথবা তারপরে রোজা রাখো। তার আগে একদিন ও তারপরে তার আগে একদিন অথবা তারপরে একদিন রোজা রাখো। তো এই হাদিসকে সামনে রেখে অনেকে বলেছেন যে নবম, দশম, 11তম 3 দিন রোজা রাখবে, কিন্তু এটা দুর্বল হাদিসের ভিত্তিতে, এই জন্য এটা সেরকম শক্তিশালী নয়। দ্বিতীয় স্তর হচ্ছে যে নবম ও দশম মুহররমের রোজা রাখা, যেটা একদম বিশুদ্ধ হাদিস অনুযায়ী, আর এর উপরেই সমস্ত ওলামাগণ রয়েছেন, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। তৃতীয় স্তর যে আশুরার রোজা রাখা, দশম মুহররমের শুধু দশম মুহররমের রোজা রাখা, এটা জায়েজ। মানে আল্লাহ নবী বলেছেন যে ইহুদিদের মুখালেফাত করতে হবে, তো যদি মুখালেফাত করা যায় তো ভালো, আর যদি কেউ যদি সেটা নবম মুহররমের রোজা না রাখে, শুধু দশম মুহররমের রাখে, তো সমস্যা নেই, সে রাখতে পারে। জি, এবার আসুন, যদি এই মুহররমের দশম মুহররম এটা জুমার দিন পড়ে যায় কিংবা শনিবার পড়ে যায়, তাহলে কি সেই জুমার দিন আমরা দশম মুহররমের রোজা রাখবো না? কারণ জুমার দিনে তো রোজা রাখতে নিষেধ করা হয়েছে, খাস করে জুমার দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে। কিংবা রাখলে কি এটা অপছন্দনীয় হবে? না, অপছন্দনীয় কিছু হবে না। যদি জুমার দিন পড়ে তাহলে জুমার দিন সেই রোজা রাখবে, কারণ আসল জুমার দিনকে লক্ষ্য করে তখন রোজা রাখা হয় না, বরং সেই দিন আশুরার দিন পড়ে যাওয়ার কারণে। এবার বিষয়টি হচ্ছে, ধরুন যাদের উপরে রমজান মাসের কিছু দিনের রোজা কাজা আছে, তো তারা কি আশুরার রোজা রাখতে গিয়ে মানে তারা যদি রোজা রাখে, আশুরা রোজা রাখে, দশম মুহররমের রোজা রাখে, তাহলে কোনো অসুবিধা নেই, মানে নফলের নিয়তে দশমের রোজা রাখবে। মানে ধরেন কারো উপরে রমজান মাসের রোজা বাকি আছে, কাজা আছে, এখনো সে কাজা পূর্ণ করেনি,
তাহলে কি সে কি আশুরা রোজা রাখতে পারে? জি হ্যাঁ, রাখতে পারে, নফল নিয়ত রাখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে সে আহ, দশম মুহররমের রোজা রেখে নিল আশুরার নিয়তে, নফল নিয়তে, তারপরে সে কাজা করতে পারে, সমস্যা নেই। মানে কোনো নফল রোজা এক কথায় রমজান মাসের রোজার কাজার পূর্বে করা যায়, সমস্যা নেই, এটা জায়েজ। কারণ একটি রোজা তার সাথে খাস, সেই দিনের সাথে খাস, তো সেই দিন সে রোজা রাখতে পারে যদিও তার উপরে রমজান মাসের রোজা থাকে। এবার বিষয়টি হচ্ছে যে যার উপরে রমজান মাসের কাজা আছে, সে যদি মানে সেই দিনের রোজা রাখে রমজান মাসের দিনের রোজার কাজার নিয়েতে, কারো ধরে রমজান মাসের রোজা ছুটে আছে, তো সে দশম মুহররমে সেই দিনে রোজা রাখলো রমজান মাসের কাজার নিয়েতে, তো তার সেই রোজা হবে কি হবে না, তো এই ব্যাপারে ওলামাগণ বলেছেন যে কাজা সঠিক হবে, আর সে সওয়াব পাবে, সওয়াব পাবে আল্লাহর নিকটে, নফলের সওয়াব মানে আশুরার রোজার যেটা সওয়াব রয়েছে সেটাও পাবে আল্লাহর কাছে, এটা আশা করা যায়। কিছু আহলে ইলম, বিদ্বানগণ এটাই বলেছেন যে সে আশুরার ফজিলত পাবে এবং কাজার যেটা এই নেকি রয়েছে সেটাও পাবে। এটার ফতোয়া শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়াই দেন। জি, মানে সেই দিন সে রমজানের রোজার কাজার উদ্দেশ্যে রোজা রাখতে পারে, সমস্যা নেই। তো এটা করতে গিয়ে সে হয়তো মুহররম মাসে যে রোজা আশুরা রোজা রয়েছে সেটারও নেকি পেয়ে যেতে পারে। তবে উত্তম হচ্ছে যে সেই দিন যেন রমজান মাসের রোজার কাজার নিয়তে না রাখে, কারণ আরো অন্য দিন রয়েছে, অন্য দিন রাখবে, যাতে স্বতন্ত্রভাবে সেই দিন আশুরা রোজা রাখা হয়, এটা উত্তম, এটা উত্তম। তাহলে যদি অন্যদিন রাখে তাহলে অন্যদিন খালিস রমজান মাসের সিয়ামের নিয়ত করবে, হয়ে যাবে। কিন্তু ওই দিন যেহেতু একটা সেই দিনের সাথে সেই রোজার ফজিলত যেটা রয়েছে তার সাথে খাস, তো সেটা স্বতন্ত্রভাবে রাখলে ভালো, জি, এটা উত্তম হবে। কেউ যদি মনে করে যে না আমি নবম আর 11তম রোজা রাখবো রমজান মাসের কাজার নিয়তে, আর দশম মুহররমের সেই নফল যেটা আশুরা রোজা সেই নিয়তে রাখবে, তাও করতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেউ ধরেন যে এবার ধরেন যে শুক্রবার, যদি সামনের শুক্রবার যদি আপনার দশম মুহররম পড়ে, তো কেউ যদি মনে করে যে না আমি বৃহস্পতিবার রোজা রাখবো রমজান মাসের রোজার কাজার নিয়তে, আর শনিবারও রাখবো রমজান মাসের রোজার কাজার নিয়তে, বাকি শুক্রবার যে রোজাটা পড়ছে দশম সেটা আশুরা রোজা থাকবে, তো এটা জায়েজ, এটা করা যায়, সমস্যা নেই। মুসাফির যারা, তারা কি এটা রোজা রাখতে পারে? জি হ্যাঁ, মুসাফির তারাও রোজা রাখতে পারে, মুসাফিরের জন্য ছাড় আছে। সে যদি মনে করে না আমি পরে কাজা করতে পারে ফরজ রোজার ক্ষেত্রে, তো নফল রোজা যদি তার জন্য কোনো কষ্টকর না হয় তাহলে রাখতে পারে, এতে কোনো সমস্যা নেই। যাদের মেন্স হয় মহিলাদের মধ্যে, কিংবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লাড আসে, কিংবা অসুস্থ, তো তারা কি সে আশুরার দিনে রোজা কাজা করতে পারে? ধরুন আশুরার দিন যেদিন পড়বে সেই দিন কোনো মহিলা ঋতু অবস্থায়, অর্থাৎ মেন্স অবস্থায়, কিংবা সেই দিন সে কেউ অসুস্থ হয়ে পড়লো, কিংবা কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সেই দিন সেই ব্লাড যায় ওই দিনের মধ্যে, তো সেই দিনে তার রোজা রাখতে পারবে না এরকম অবস্থার কারণে, তাহলে কি তারা পরবর্তীতে এটার কাজা করতে পারে? কাজা করবে কি? না, তারা কাজা করবে না, কারণ এই রোজাটি সেই দিনের সাথে খাস, সেই দিনের সাথে বিশেষ, ফলে সেই দিন আর মানে সেই দিন রাখতে পারলো না, তো কোনো সমস্যা নেই, আর রাখবে না।
কারণ ওই দিনের সাথে ওই ফজিলত খাস ওই দিনটা চলে গিয়েছে। তবে যদি গ্রহণযোগ্য ওজুর কোনো ওজুরের কারণে করতে না পারে আর সেটা শরীর সম্মত হয়, তাহলে অবশ্যই সে আশুরা রোজা নেকি পাবে, মানে সেটা যে আমল করে যে নেকিটা পেত সেটাই পাবে সে। যেমন অসুস্থ ব্যক্তি, মেন্স অবস্থায় যে মহিলা রয়েছে কিংবা দুধ পান করা অবস্থায়, সে সুস্থ থাকলে মানে স্বাভাবিক অবস্থায় থাকলে সে রোজা রাখতো, কিন্তু যেহেতু বাচ্চাকে দুধ পান করাচ্ছে এই জন্য সে পারছে না। তো এরকম অবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই সে নেকি পাবে, কারণ সে ভালো স্বাভাবিক অবস্থায় থাকলে সে করত। যদি করে থাকে স্বাভাবিক ভালো অবস্থায় করে থাকে, তাহলে এই অবস্থার কারণে যদি না করতে পারে তাহলে সে নেকি পাবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ইদা মারিদাল আবদু আও সাফারা, যখন বান্দা অসুস্থ হবে অথবা সফর ভ্রমণ করবে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, তো তার জন্য অতটাই লিখে হয় যতটা সে স্থায়ী অবস্থায় বাড়িতে থেকে এবং সুস্থ অবস্থায় সুস্থ থেকে যতটা আমল করবে। ধরুন একজন ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, সে সুস্থ অবস্থায় থাকলে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু সে কোনোদিন অসুস্থতার কারণে পারল না, কিন্তু সুস্থ থাকলে পড়তো, ফলে সে নেকি পাবে যদিও পড়েনি, কারণ সে সুস্থ থাকলে সে পড়তো, সুস্থ থাকলে সে পড়তো। এটা এইটা কেউ যদি ধরেন অসুস্থ হয়, মেন্স অবস্থায় হয় কিংবা আর কোনো শরীয়ত সম্মত কোনো কারণ হয় আর সেই কারণে না রাখতে পায়, তাহলে সে অবশ্যই নেকি পাবে। আর রমজানের রোজার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল, তাহলে এ থেকে আরো গুরুত্ব বেড়ে যায়, এর ফজিলত মর্যাদা আরো বেড়ে যায়। যে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা এটা ফরজ ছিল, পরবর্তীতে রমজান মাসের যখন রোজা ফরজ হয়ে আলো তখন সেটা রহিত হয়ে মুস্তাহাবে পরিণত হলো। আর এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিসিয়ামি ক্বাবলা আন ইউফরাদা রমাদান, যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিনে রোজা রাখার আদেশ দিতেন রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে। যখন ফালাম্মা ফরিদা রমাদান, যখন রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হলো, কানা মান শাআ সামা ইয়াউমা আশুরা ওয়া মান শাআ আফতারা, তো যে ইচ্ছা সে আশুরা রোজা রাখতো, আবার যার ইচ্ছা সে সেদিন রোজা রাখতো না। তাহলে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ফরজ ছিল, তাহলে কত গুরুত্বপূর্ণ দিন, কত গুরুত্বপূর্ণ একটি সেই দিনের ইবাদত। যেটা অন্য হাদিসে রয়েছে যে হাদা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া আনা সাইম ফামান আহাব্বা মিনকুম আন ইয়াসুমা ফালইয়াসুম ওয়া মান আহাব্বা ইফতিরা ফালইফতির, যে এটা আশুরার দিন, এটা আশুরার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে এই আশুরা রোজা ফরজ করেনি, অথচ আমি রোজা অবস্থায় রয়েছি, তো তোমাদের মধ্যে যে চাইবে সে রোজা রাখুক আর যে চাইবে ইফতার করবে সে ইফতার করুক। তাহলে এটা থেকে স্পষ্ট হলো যে এটা ফরজ, পরবর্তী তার ফরজ ছিল না। তারপরে বিষয় যেটা হচ্ছে যে আশুরার দিন মানে দশম মুহররম, এটা একটি মহান দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন সমূহের মধ্যে একটি মহান দিন। এটা হাদিসের ভাষায়, হাদিসে এটাকে ইয়াউমুন আযীম বলা হয়েছে, ইয়াউমুন আযীম বলা হয়েছে। যেমন হাদিসে রয়েছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, যে নিশ্চয় আশুরা রোজা, আশুরা দশম মুহররম আল্লাহ তাআলার দিন সমূহের মধ্যে একটি দিন, আল্লাহ তাআলার দিন বলা হয়েছে সেই দিনকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলেন? সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন আল্লাহ তাআলার দিন সমূহ,
আল্লাহ তাআলা দিন সময়ের মধ্যে কি আসে, যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আর তার কওমকে নাজাত দিয়েছিলেন, আর ফিরাউন ও তার কওমকে ধ্বংস করেছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়ার্থে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ করতে গিয়ে তিনি এই নিয়ামতকে পাওয়ার পর তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আর শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি রোজা রেখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজা রাখেন এবং তিনি সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দেন মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে। এই ব্যাপারে হাদিস রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود الصيام يوم عاشوراء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন এলেন তখন ইহুদিদেরকে সেই আশুরা দিন রোজা রাখতে দেখলেন। তো তিনি তাদেরকে বলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কি দিন যে তোমরা এই দিনে রোজা রাখো? তো তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা মহান দিন, এটা বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা ও তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন ও তার কওমকে ধ্বংস করেছিলেন। জি, আর এটি একটা মহান দিন, যেই দিনে মূসা আলাইহিস সালামকে গালিব করেছিলেন আল্লাহ তাআলা। জি, তাহলে যখন তারা এই কথাটা বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তাহলে তো আমরা বেশি হক রাখি, আমরা বেশি অধিকার রাখি মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যদি রোজা রাখে আর সেই কারণে তোমরাও যদি রোজা রাখো, মূসা আলাইহিস সালাম খুশির নাজাত পেয়েছিলেন, সেই কারণে আল্লাহর শুকরিয়াতে রোজা রাখে, আর এটা দেখে তোমরা রাখো, তাহলে তো আমরা আরো বেশি হক রাখি, আমরা আরো বেশি অধিকার রাখি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রোজা লাগলেন এবং অন্যদেরকে রোজা রাখার আদেশ দিলেন। দেখুন, এই রোজা, মুহররম মাসের রোজা, এটা কিন্তু আমাদেরকে মুসলিমদের মাঝে যে ভ্রাতৃত্ব কিংবা একটা গভীর সম্পর্ক হওয়া দরকার, এটা স্মরণ করিয়ে দেয়। যদিও মানে আশুরার ব্যাপারে যে মানে যখন ঘটে আশুরা 10ম মুহররম, এটা তো যদিও মানে হয়ে যায়, আমরা একসাথে কি করি, এই দিনের রোজা রাখি। তো আমরা এই দিনে রোজা রাখতে গিয়ে সেই ইতিহাসকে স্মরণ করি, সেই দিনকে স্মরণ করি যেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, তার কওমকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউনের কওমকে ধ্বংস করেছিলেন। তো এটাতে মূসা আলাইহিস সালাম আনন্দিত হয়েছিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তো এটাকে লক্ষ্য করে আজকেও সেই দিনে রোজা রাখা হয় এবং আল্লাহ তাআলার শুকরিয়ার্থে রাখা হয় সেটা। তাহলে এতে করে কি, ইসলাম একজন মুসলিম অন্য মুসলিমের মধ্যে কিংবা একজন মুসলিমের হৃদয়ে অন্য মুসলিমের ভ্রাতৃত্ব সুসম্পর্ক রাখতে হবে, এটা স্মরণ করিয়ে দেয়। জি, তারপরে এই আশুরার দিন হচ্ছে আপনার আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের দিন, আল্লাহ তাআলার কাছে প্রশস্ততা চাওয়ার দিন, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়ার দিন। যেমন মূসা আলাইহিস সালামকে যখন বলা হয়, তার কওম জাতিরা যখন ফিরআউন তাদের পিছনে ধাওয়া করছিল, নিকটে ছিল তাদেরকে ধরে নেবে, তখন তারা কি বলেছিল যে ইন্না লা মুদরাকুন, আজকে আমরা ধরা পড়ে যাব, আজকে আমাদেরকে ধরে ফেলবে। তো মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন, আল্লাহ তাআলা সেটা বলেন যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, কখনো না, বেশক নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে, তিনি আমাকে সুপথ দেখাবেন। তাহলে এই দিনটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের দিন, আল্লাহ তাআলার কাছে প্রশস্ততা ক্ষমা চাওয়ার দিন, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়ার দিন। জি, তারপরে আশুরার দিনের যে তাজিম, সম্মান, এটা জাহিলিয়াতের যুগেও ছিল। জাহিলিয়াতের যুগে, অজ্ঞ যুগে
তারাও কিন্তু এই দিনকে যথেষ্ট সম্মান দিত। এই দিনের মর্যাদা তাদের নিকটে যথেষ্টভাবে ছিল, যথেষ্টভাবে ছিল তারা। এই জন্য এই দিনে তারা কাবাকে আবৃত করতেন। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এটা সহিহ বুখারীতে রয়েছে। তাহলে অজ্ঞ যুগেও এই দিনকে তারা মানে মর্যাদা দিত, সম্মান দিত এই দিনে। আর আশুরার দিনের তাজিম এটা কিভাবে হবে? আশুরার দিনকে আপনি মর্যাদা কিভাবে দিবেন? এর পদ্ধতি কি? মৌখিক ভাবে বললেই হলো যে আমি আশুরার দিনকে মর্যাদা দিই? জি না, এটা পদ্ধতি হবে যে আল্লাহ তাআলা যে সেই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউন ও ফেরাউনের দল থেকে, আর ফেরাউনকে ধ্বংস করেছিলেন, ফেরাউনের দলকে ধ্বংস করেছিলেন। এই নেয়ামতের উপরে তারা শুকরিয়া আদায় করে করে এই দিনের মর্যাদা রাখতে পারে। আর এই দিনকে স্মরণ করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শত্রুদের সাথে কি রূপ ব্যবহার করেছিলেন, রাসূলের শত্রুদের সাথে কি রূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছিলেন, এটাকে স্মরণ করার মাধ্যমে সেই দিনের মর্যাদা রাখতে হবে। জি, কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে এই দিনকে কেন্দ্র করে অনেক বিদআত ও খোরাফাত শুরু হয়েছে, অনেক বিদআত শুরু হয়েছে। যেমন কিছু বিদআতিরা এই দিনকে মাতম বানিয়ে নেয়, যে ওই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ফলে সেই দিন তারা চিন্তিত হয়, চিৎকার করে, কান্না করে, নিজের গালে থাপ্পড় দেয়, বুক চাপড়ায়, এইভাবে অনেকগুলো কিছু করে যেগুলো বিদআত ও খোরাফাতের মধ্যে, এগুলো দিনের মধ্যে নেই, দিনের অংশ এগুলো কবে হবে না। জি, এই সব জিনিসগুলো মানে শুরু হয়েছে এই দিনে। দেখেন সেই দিনে অনেক জায়গায় দেখবেন যে তাজিয়া খেলা হয়। তাজিয়া খেলা বলতে কি, যে হাতে তলোয়ার লাঠি নিয়ে ঘোরাঘুরি করা হয়। এটা দেখানো হয় যে সেই দিন চিন্তার দিন, সেদিন শোকের দিন, কারণ ওই দিনেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে কিংবা শহীদ করা হয়েছে। অথচ যে কোনো ব্যক্তি হোক না কেন, কারো নাম নিয়ে চিৎকার করে কান্না করা, এটা জাহিলিয়াতের আমলদের মধ্যে পড়ে, অজ্ঞ যুগের আমলের মধ্যে পড়ে। হাদিসে রয়েছে যে লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া, যে সে আমাদের মধ্যে নয় যারা গালে থাপ্পড় মারে এবং বুক চাপড়ায়, মানে বুকে মারে, বুকে আঘাত করে, আর জাহিলিয়াতের মতো, অজ্ঞযুগের মতো দাওয়া করে, দাবি করে। তাহলে যদি এরকমটা কারো অভ্যাস থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠোর হাদিস তাদেরকে স্মরণ করা উচিত। তো মুমিন সবসময় মুসিবতের সময় কি করে? ধৈর্য ধরে, আল্লাহর কাছে ভালো আশা করে এবং আল্লাহ তাআলার যে ফেসলা, যে সিদ্ধান্ত, সেটার উপরে সন্তুষ্ট হয়। কিন্তু শয়তান মানুষের ব্রেনকে নিয়ে খেলা করে, আর এই দিনেই মানুষকে বেশি পথভ্রষ্ট করে শয়তান, আর তাদেরকে মুমিনদের পথ থেকে দূর করে দেয় তারা। এই জন্য দেখবেন অনেকে আছে যে তারা এই দিনকে মাতমের দিন মনে করে, এই দিনকে শোকার্ত দিন মনে করে। কেউ শোকার্ত মনে করে, আবার কেউ এটাকে খুশির দিন মনে করে। এই জন্য ওই দিনে বিশেষভাবে খাবার তৈরি করা, বিশেষভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করা, সবগুলো এর মধ্যে পড়ে। তো যতগুলো কার্যকলাপ হয় এই মুহররম মাসে, সেটা এই মানে রোজা ছাড়া সবগুলোই খোরাফাত, সবগুলোই
খোরাফাত, তা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই হচ্ছে যে আশুরা সম্পর্কে কিছু কথা গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ইনশাআল্লাহ আমরা আসন্ন সেই 10ম মুহররমে সকলেই রোজা রাখার চেষ্টা করব, যেন রোজা রাখতে পারি আর এই দিনে যে ফজিলত সেটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই মাসের সঠিক মর্যাদা রাখার তৌফিক দেন, যেন আমরা সঠিকভাবে এই মাসের মর্যাদা রাখতে পারি। মাসে ওইভাবে আমরা নিজেকে পরিচালনা করতে পারি, আমরা যেন ওইভাবে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।